হ্যালো ভিউয়ার্স, সো লাস্ট ভিডিওর পরে আজকে আমরা মূলত আলফা বিটা প্রুনিং অ্যালগরিদম, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে আলফা বিটা প্রুনিং অ্যালগরিদমের মেন টার্গেটটাই ছিল হচ্ছে আমাদের যে মিনিম্যাক্স অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বা সময় যে বেশি লাগে সেটা ওভারকাম করা। সো এটার জন্য মূলত আমাদের এখানে যেই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে যে আমরা যদি দেখি এখানে যেই আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে যখন আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম নিয়ে চেক করব, তখন যদি আমাদের এখান থেকে আমরা অর্ধেক পাথ কমিয়ে ফেলতে পারি বা সামহাউ ফুল পাথ অ্যাপ্লাই না করে জাস্ট অর্ধেক অ্যাপ্লাই করেই আমরা সেখান থেকে রেজাল্টটা বের করে আনতে পারি, তাহলেই আমরা এখান থেকে মূলত টাইমটা অনেক কম লাগাতে পারবো। তো এখানে আমরা যদি খেয়াল করি, প্রথমে 3 আর 2 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 3, যার কারণে আমাদের আলফা ইকুয়াল টু 3। এখন এই 3 আমরা এই আলফাটাকে ডিরেক্টলি আমরা মানে পরের ভ্যালুর সাথে কম্পেয়ার করার দরকার নেই, ডিরেক্টলি আমরা এখানে বিটাতে 3 দিয়ে দিতে পারি। এবং এখন আমরা চেক করব যে এই 3 ভ্যালুটা এই বিটার আরেকটা ভ্যালুর সাথে মিনিমাম হবে কি না। তো এর জন্য আমাদেরকে এইখানে যদি আমরা একটু ফিরে আসি যে আলফার এই ভ্যালুটা কেমন হতে পারে। ধরলাম আমরা এই আলফা ইকুয়াল টু 5, মানে আমরা 5 এবং 9 এই দুইটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম এটা আমাদের চেক করার দরকার নেই, জাস্ট 5টা নিলাম। এখন 5 নিয়ে যদি আমরা দেখি এই 5 আর 3-র মধ্যে 3টাই হলো মিনিমাম, তাহলে তো আমাদের আর 5কে আনার প্রয়োজনই নেই, কারণ 3 এখানে আলটিমেটলি অ্যান্সার থাকবে। দ্যাটস ওয়াই এখানে 5 আসলে দেন আমরা এটার সাথে কম্পেয়ার করে বলে দিতে পারবো যে এই পাথটা পূর্ণ, অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ এখানে যেহেতু 3 আলটিমেট রেজাল্ট, সো এটা 5 না 9 সেটা তো আমার চেক করার কোনো প্রয়োজনই নেই, কারণ আলটিমেটলি মিনিমাম ভ্যালু হচ্ছে 3। সো এখানে আমরা 3কে মিনিমাম ভ্যালু হিসাবে দিতে পারলাম। এখন আমরা যদি এরপরে এই ভ্যালুটা কী হবে এটা চেক করতে যাই, তাহলে আমাদেরকে দেখতেছি যে এটা 0। সো এখানে যদি আমি 0 নিই, তাহলে এই 0টা আলফা ভ্যালু হলে এটার মিনিমাম ভ্যালু, মানে আমরা এখানে আলফাটাকে যদি বিটাতে 0 দিয়ে দিই, তাহলে আমরা বলে দিতে পারবো যে এই বিটার ভ্যালু হচ্ছে 0। এখন ম্যাক্সিমাম ভ্যালু যদি আমরা মানে যেহেতু আমাদের এই 0-র উপরে যে মানে 0-র নিচে আর কোনো মিনিমাম ভ্যালু পাবো কি না সেটা আমরা চেক করার জন্য, মানে 0কে যদি একটা প্যারামিটার হিসেবে ধরি, তাহলে 0 থেকে মিনিমাম কোনো ভ্যালু তো আমাদের আর পাওয়া সম্ভব না সামনে। সো এখানে মিনিমাম ভ্যালু বিটার মান 0। সো বিটার মান 3 এবং 0 এই দুটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম সেটা আমরা দেখতে পাচ্ছি 3। তাহলে আমরা এই 0 সিলেক্ট করার পরে ডিরেক্টলি বাকি এই দুইটা পাথ পূর্ণ, অর্থাৎ মানে ওমিট বা ডিলিট করে দিতে পারি বা বলতে পারি বাদ, কারণ এগুলাতে আমরা তো 0 থেকে আর মিনিমাম ভ্যালু পাওয়া সম্ভব না। দ্যাটস ওয়াই বিটার ভ্যালু 0ই হবে। সো বিটার ভ্যালু 0 আর বিটার ভ্যালু 3 এই দুইটার ভিতর থেকে যদি আমরা ম্যাক্সিমামটা এখন দেখি, তাহলে আমরা আউটপুট বা রেজাল্ট পাবো হচ্ছে আলটিমেটলি 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমেই আমরা এই পাথটা বাদ দিতে পারি, পূরণ করে দিতে পারি। দেন এখানে যখন আমরা প্রথম একটা ভ্যালু চেক দেখব, তখন ওইটার মাধ্যমে বাকি 3টা পাথকে আমরা